পরবর্তী 2 দাগের অঙ্কটা দেখো। এখানে কি বলেছে, 7x² - 12x + 18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর তাদের গুণফলের অনুপাত বের করতে বলেছে। তো আমরা সমীকরণটা লিখে নেব, 7x² - 12x + 18 = 0। এই সমীকরণে, ঠিক আছে, এই সমীকরণে আমরা ax² + bx + c = 0 এই সমীকরণের সাথে তুলনা করব। তাহলে দেখো এখানে a হচ্ছে 7, b হচ্ছে -12, c এখানে হচ্ছে 18। এইভাবে তুলনা করে আমরা প্রত্যেকের মান বের করে নিলাম, তাই না? x² এর পাশে যে থাকবে সে a, দেখো x² এর পাশে আছে a, x এর পাশে কে থাকবে b। তাহলে এখানে x এর পাশে কে আছে b, মানে -12, আর যার সাথে xyz কিছুই নেই সেটা হচ্ছে c। তাহলে আলফা প্লাস বিটা এটা যদি হয় দুটো সমীকরণের বীজ, তাদের যোগফল কি হবে? -b/a, -b/a। তাহলে -b অর্থাৎ -12, b অর্থাৎ -12, আর এখানে মাইনাস আছে, তাহলে হিসাব মতো হয়ে যাবে +12/a অর্থাৎ 7। আর দুটো বীজের গুণফল c/a, c অর্থাৎ 18 আর a অর্থাৎ 7 পেয়ে গেলাম। এবার এদের অনুপাত বের করব, তার না আলফা প্লাস বিটা ইজ টু আলফা ইন্টু বিটা। আলফা প্লাস বিটার অনুপাত কত? 12/7 ইজ টু আলফা ইন্টু বিটার মান 18/7। তাহলে দেখো এখানে কি 7 তুলে দিতে পারি, আর এখানে 6 দিয়ে কাটাকাটি যাবে। এগুলো আমাদের মনে মনে কাটতে হবে, কেটে দেখানো যাবে না। তো 6 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 2, 6 × 2 = 12 ইজ টু 3, 6, 18। তাহলে 2:3 কিন্তু আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো।